أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মতো এই সুমহান দিনে অত্যন্ত ভালোবেসে যথাসময়ে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে আসার বসার ঈদের জামাতে সমবেত হওয়ার সুযোগ এনায়েত করেছেন সেজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আমরা সর্বস্বরে সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করি বিশ্ব মানবতার বিশ্ব মুক্তির দূত বিশ্ব নেতা মরুর দুলাল মরুর ভাস্কর যে মহামানবকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আমাদেরকে এই तमाम কায়নাতকে আবর্তন করেছেন, যার মাধ্যমে আমরা এই সুন্দর একটি দিবস পেয়েছি।
সে মহান নেতার প্রতি, মহান মানবের প্রতি দৌড় সালাম পেশ করে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আবার তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। একটু জোরে জোরে তাকবীর পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আমরা স্মরণ করি সে সমস্ত সাহাবায়ে আজমাইনদের, ওই সমস্ত তাবিঈনদের, সালফে সালিহিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সমস্ত মরদে মুজাহিদিনদেরকে স্মরণ করি, যাদের কল্যাণে আমরা আজকে সুন্দর সুমহান দিবসগুলো পেয়েছি। সে সমস্ত মানবের, সে সমস্ত মুজাহিদদের, আত্মোৎসর্গকারী আলেমদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস কামনা করছি, সকলে বলি আমিন। আমরা আরো স্মরণ করি যারা আমাদের এই ভাষাকে সমুন্নত রাখার জন্য, আমাদের মাতৃভাষাকে আমাদের কাছে সর্বাগ্রে স্থান দেওয়ার জন্য যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, বিশেষত যারা দুইটি পর্যায়ে, এক হচ্ছে সেই স্বাধীনতার দিবসে এবং 24-এর অভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, আমরা আজকের এই ঈদের দিনে তাদেরকে স্মরণ করি। তাদের জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউস কামনা করছি, সকলে বলি আমিন। আর যারা আহত হয়েছেন তখন এবং এখন, সকলের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্থতার নিয়ামত কামনা করি, আমরা তাদের জন্য দোয়া করি, আমরা বলি আমিন। সুপ্রিয় হাজির, আজকে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ, আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে দুঃসংবাদ। সুসংবাদ কি, আবার দুঃসংবাদ কি, এই কথাগুলো আমরা অনেকবার বলেছিলাম। এরপরেও আমাদের কিছু কথা ঈদের জন্য থাকে, কিছু বিষয় ঈদের জন্য থাকে। সেখান থেকে আমরা যদি বলি, তাহলে আজকের জন্য কিছু মানুষের ঈদ মানে আনন্দ, আর কিছু মানুষের ঈদ মানে বেদনা, কিছু মানুষের ঈদ মানে দুঃখ, কিছু মানুষের ঈদ মানে তাদের আজকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হচ্ছে। মহান আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নং আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নং আয়াতে আজকের এই দিবসের আনন্দের কথা একেবারে স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কুল, হে নবী আপনি বলুন, বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি, আল্লাহ তাআলার রহমত, ফজল, বরকতে, আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার ভালোবাসায় আমাদের জন্য আজকের এই দিবসটি মহা অনুগ্রহ, মহা ভালোবাসা। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীকে দিয়ে বলে দিচ্ছেন, হে নবী আপনি উম্মতকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা হচ্ছে আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার ভালোবাসায় এমন একটি দিন, ফাবিযালিকা, অতঃপর ফালইয়াফরাহু, তারা যেন এই দিবসটিতে খুশি হয়। এই দিবসটিতে কি হয়? খুশি হয়। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, বরং এই দিনের খুশিটা, এই আমি আল্লাহ তাআলা যে কোরআনকে জমা করেছি, এই কোরআনুল কারীমকে তোমাদের কাছে জমা করে দিয়েছি, এটার আনন্দ যেমন, বরং সেই আনন্দের চাইতে আজকে তোমাদের জন্য অতি বড় আনন্দ যারা আজকের এই দিনটিকে যথাযথভাবে, আজকের এই দিবসটিকে যথাযথভাবে কাজে লাগিয়েছে, বলি সুবহানাল্লাহ। কাদের জন্য? এই বিষয়টিকে সামনে
সূরা বাকারার 185 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা যারা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা যারা রমজানের মতো সুন্দর সাবলীল 30টি দিন পেয়েছ, এই 30টি দিন যারা তোমরা পরিপূর্ণ করেছ, ওয়ালিতুকমিলুল ইদ্দা, যারা এই দিনগুলোকে পূর্ণ করেছ, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর বরত্ব এই দিনে ঘোষণা করো, অর্থাৎ তোমরা এই দিনে তাকবীর বলো। কি জন্য? আলা মা হাদাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যে হেদায়েতের উপরে অবিচল রেখেছেন, হেদায়েতের উপরে অটল রেখেছেন, এই জন্য তোমরা আল্লাহ তাআলার বরত্ব, আল্লাহ তাআলার সম্মান মর্যাদা ঘোষণা করো। সেই মর্যাদা এবং সম্মান ঘোষণা করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন। এই জন্য আমরা আবারও আল্লাহ তাআলার ভালোবাসায় উজ্জীবিত হয়ে সবাই জোরে জোরে এবং মনের তাসাল্লি নিয়ে প্রশান্তি নিয়ে আমরা আবারও তাকবীর করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দিবসে উৎসাহ দিয়েছেন। সূরা বাকারা 185 নং আয়াত। কি জন্য? লাআল্লাকুম তাশকুরুন, এই তাকবীরের মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার শুকর গুজার বান্দার মধ্যে শামিল হতে পারি। বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের প্রথম কাজ আল্লাহ তাআলা কি বলেছেন? তোমরা আনন্দিত হও। সূরা ইউনূসের 58 নং আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? তোমরা আনন্দিত হও যে আল্লাহ তাআলা তোমাদেরকে যে এমন একটি দিবস নিজের উপরে দান করেছেন। 2 নম্বরে আল্লাহ তাআলা কি বলছেন? তোমরা যেহেতু রমজানের 30টি দিন পরিপূর্ণ করতে পেরেছ আল্লাহ তাআলার অনুগ্রহে, ভালোবাসায়, এই জন্য ঈদের দিন যখন তোমরা উপনীত হয়েছ, তোমরা এই জন্য আল্লাহ তাআলার বরত্ব ঘোষণা করে তাকবীর দাও। বলি সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা তাকবীর দেওয়ার জন্য বলছেন, আল্লাহর বরত্ব ঘোষণার জন্য বলছেন। সেই আল্লাহ তাআলার বরত্ব আমরা বারবার ঘোষণা করব। এরপরে কেন? এবার আসুন, যদি আমরা সত্যিকার অর্থে এই রমজানকে সম্মান প্রদর্শন করতে পারি এবং সত্যিকার অর্থে যদি করে থাকি, তাহলে আমাদের জন্য রয়েছে সুসংবাদ। আর যদি আমরা করতে না পারি তাহলে আমাদের জন্য রয়েছে দুঃসংবাদ। সেই কথাগুলো আল্লাহ তাআলা তার পরবর্তী বিষয়ে আমাদের জন্য বলছেন। সূরা শুআরা 88 এবং 89 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, লা ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। আজকের এই দিবসে তোমাদের জন্য তোমাদের মাল, তোমাদের ধন সম্পদ কোনো কিছুই কাজে আসবে না। যারা আমরা এই রমজানটাকে ভালোভাবে কাজে লাগাতে পেরেছি তাদের জন্য এক ধরনের সুসংবাদ, আর যারা কাজে লাগাতে পারিনি তাদের জন্য আরেক ধরনের সুসংবাদ। এবার আল্লাহ তাআলা বলছেন, তোমরা 30টা দিন পূর্ণ করেছ, শুকরিয়া করে আল্লাহর তাকবীর দাও। যদি শুকরিয়া করতে না পারো, অর্থাৎ তোমরা যদি পূর্ণ করতে না পারো, তাহলে এটা তোমাদের শুকরিয়ার বিষয় নয়, এটা হচ্ছে তোমাদের জন্য দুর্ভাগ্যের বিষয়। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ ওয়ালা লা ইয়ানফাউ, তোমাদের জন্য কোনো কাজে আসবে না, মালুন, তোমাদের সম্পদ, ওয়ালা বানুন, তোমাদের সন্তান সন্ততিগুলো, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি। পৃথিবীতে আছে দুটাই, আমাদের সন্তান সন্ততি আছে আর হচ্ছে আমাদের
সম্পদ আছে, এছাড়া তৃতীয় কোনো জিনিস আমাদের জন্য পৃথিবীতে নাই। এজন্য আল্লাহ তাআলা বলছেন আজকের এই দিনে অর্থাৎ মৃত্যুর পরবর্তী সময়ে আমরা যারা এই রমজান মাসটাকে কাজে লাগাতে পারি নাই, তাদের জন্য আমাদের সন্তান, আমাদের সম্পদ কোনো কাজে আসবে না। তবে কাজে আসবে কারা? ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, যে ব্যক্তি বা যে ব্যক্তিরা আল্লাহ তাআলার নিকট নিষ্কলুষ হৃদয় নিয়ে, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে, পরিচ্ছন্ন আমল নিয়ে একেবারে নিজের আমল নামা নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে পেরেছে, একমাত্র ওই ব্যক্তির জন্য রয়েছে সুসংবাদ। আর এই ছাড়া বাকি কার জন্য, ওই রমজান পরবর্তী যারা নিজেদের গুনাহগুলোকে মাফ করাতে পারে নাই, তাদের জন্য কোনো সুসংবাদ নাই। এরপরে খুতবায় বলা হচ্ছে লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ বালিল ঈদ লিমান তাআতুহু তাসীর। লাইসাল ঈদ, ঈদ নয়, লিমান লাবিসাল জাদীদ, যে ব্যক্তি নতুন জামা পোশাক পরিধান করে, বালিল ঈদ, বরং ঈদ হচ্ছে ওই ব্যক্তির জন্য লিমান তাআতুহু তাসীর, যে ব্যক্তি দিনের পর দিন আল্লাহ তাআলার আনুগত্যকে নিজের জন্য ওয়াজিব করে নাই, দিনের পর দিন আল্লাহ তাআলার আনুগত্যকে নিজের জন্য সাব্যস্ত করে নাই, আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি নিজে দিনকে দিন বেশি কাজ করে, তার জন্যই আজকে ঈদ। ওয়ালাইসাল ঈদ লিমান তাজাম্মালা বিল লিবাস ওয়াল রুকুব, সাজসজ্জা, আতর, গোলাপ মাথার মধ্যে আজকের ঈদ নয়। ইন্নামাল ঈদ লিমান গুফিরাত লাহুয যুনুব, বরং ঈদ হচ্ছে, আজকে আনন্দ হচ্ছে তাদের জন্য যারা নিজেদের গুনাহসমূহকে মাফ করিয়ে নিতে পেরেছে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন সূরা নাজিআত 37 নং থেকে 41 নং আয়াতে আল্লাহ তাআলা এবার বলছেন কাদের জন্য ঈদ, কাদের জন্য ওয়াঈদ। ঈদ মানে আনন্দ, ওয়াঈদ মানে ভয়। কাদের জন্য আজকে জয়, কাদের জন্য আজকে আনন্দ, আর কাদের জন্য আজকে ভয়, আল্লাহ তাআলা বলছেন সূরা নাজিআতে فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ তাআলা প্রথমে ভয় দেখাচ্ছেন। فأما من طغى, এই রমজান মাস পেল, আর যে চলতি রমজান মাস আমাদের কাছে চলে গেল, অন্যান্য বছরের রমজানের কথা নয়, যে রমজানটা আমাদের কাছ থেকে চলে গেল, এই রমজান মাস আসার পরে যারা সুসংবাদ গ্রহণ করে নাই, রমজানের শিক্ষাগুলো গ্রহণ করে নাই, ফাম্মা, অতঃপর মান তাগা, এখানে যে শিক্ষার কথা বলা হয়েছে সেই শিক্ষা অর্জন না করে, সে শিক্ষা নিজের জন্য না নিয়ে বরং তার বিপরীত তাগা, সীমা লঙ্ঘন করেছে, ওয়াআসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়েছে, রমজানের রোজা, রমজানের ইবাদত, রমজানের তাসবিহ তাহলিল, রমজানের দান সাকাওয়াত, রমজানের যাকাত ফিতর, এই সমস্ত বিষয়গুলো যারা উপেক্ষা করেছে, আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, নিশ্চয় ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, জাহিম নামক জাহান্নাম, ভয়ঙ্কর ঢাউ ঢাউ করে জ্বলা অগ্নি শিখায় প্রজ্বলিত জাহান্নাম, মাওয়া, তার জন্য আবাসস্থল হিসেবে আমি নিরূপণ করে রেখেছি, বলি না আউযু বিল্লাহ। সূরা নাজিআত 37 থেকে 41 নং আয়াতে আমাকে এবার আপনাকে ওয়াঈদ, ভয় দেখাচ্ছেন আল্লাহ। ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি রমজানের শিক্ষাকে কাজে লাগাই নাই, রমজানের বাস্তবিক যে শিক্ষা রয়েছে, যে আমলগুলো রয়েছে সেটা তারা করে নাই, করার চেষ্টাও করে নাই,
কোনো প্রকার অনুভূতি ছিল না। দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে তারা রমজানকে হেয় প্রতিপন্ন করেছে। রমজানের শিক্ষাকে তারা গ্রহণ না করে নিজেদের জীবনের উন্নতি সাধনকে যারা নিয়েছে, তাদের জন্য ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের জন্য হচ্ছে জাহান্নাম, জাহিম নামক জাহান্নাম আবাসস্থল হিসেবে আমি রেখেছি। এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বরে যাদের জন্য এই সুসংবাদ তাদের কথা বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। এবার আল্লাহ তাআলা বলছেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى। আল্লাহ তাআলা এখানে দুইটা বিষয় সহজে বলে দিয়েছেন অত্যন্ত সংক্ষেপে। ওয়াম্মা, অতঃপর, মান, যে ব্যক্তি খাফা ভয় করেছে, কি মাকাম রাব্বিহি, আমাকে একদিন আল্লাহ তাআলার দরবারে দাঁড়াতে হবে। আমাকে একদিন আল্লাহ তাআলার দরবারে কি করতে হবে? দাঁড়াতে হবে। সেই আল্লাহ তাআলার দরবারে দাঁড়ানোর জন্য যেই ব্যক্তি ওই দিবসটাকে ভয় করেছে এবং সেই দিবসের ভয়ে নিজের আমলকে রমজানে পরিবর্তন করেছে এবং কি করেছে? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নাহা আন, বিরত রেখেছে, আন নফস, নফসকে, রূহকে, আত্মাকে, আনিল হাওয়া, প্রবৃত্তির প্ররোচনা থেকে, মনের চিন্তা খায়েশকে জব্দ করে ফেলেছে মহান আল্লাহ তাআলার ভয়ে। মহান আল্লাহ তাআলার ভয়ে যাবতীয় অপকর্মগুলোকে, গুনাহের কাজগুলোকে, অসুন্দর, অশালীন, যেটা আল্লাহ তাআলা রমজানে পছন্দ করেন না, এটাকে যারা ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, যে হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে এটাকে ভয় করেছে, এই দিনটাকে ভয় করেছে আর সেই দিনের ভয়ে কাজ করেছে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের মনকে যাবতীয় কুপ্রবৃত্তি থেকে, প্ররোচনা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজের নফসকে বাঁচিয়ে রেখেছে, তার জন্য কি আল্লাহ তাআলা এবার বলছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এতগুলো মানুষ যদি সুবহানাল্লাহ বলেন, অন্তত এই মসজিদটাতে কিছু যে মানুষ আছে এটা তো বুঝার কথা। আল্লাহ তাআলা আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। অতঃপর যারা এই দুটি কাজ করেছে, নিজের নফসকে খারাপ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোটাকে ভয় করে আমলকে পরিবর্তন করেছে, তার জন্য জান্নাত, জান্নাতুল ফিরদাউস, তার জন্য আবাসস্থল হিসেবে আমি নির্বাচন করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। আমরা আরেকবার তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার আরো আওয়াজ দিতে হবে, তাকবীরের আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আল্লাহ তাআলা আমাদের জন্য আরেকটা সুসংবাদ দিচ্ছেন। এই যে বিশাল একটি সময় আমরা অতিবাহিত করেছি রমজান, যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর ছিল, আল্লাহ তাআলা নিজে জানেন। আর সেই কথাটা আল্লাহ তাআলা কোরআন শরীফে সূরা ইনসান অর্থাৎ সূরাতুদ দাহার, এই সূরাতুদ দাহারের 12 থেকে 14 নং আয়াতে আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারীরা। এই রমজান মাসে যারা রাতে সেহরি খাওয়ার জন্য কষ্ট করে ঘুম থেকে উঠেছেন, যারা রমজানের এই কষ্টকর সময়টুকুতে তাহাজ্জুদের নামাজ পড়েছেন, জিকিরে অবিরত ছিলেন, কোরআন তেলাওয়াতে অবিরত ছিলেন, যারা ইফতারের সময়
কষ্ট করেছেন, যে মা বোনেরা রান্না বান্নার কাজে সারাটা দিন রোজা রেখে এই চুলার মধ্যে গরমে কষ্ট করেছেন, বাড়তি পরিশ্রম করেছেন, এত পরিশ্রম হওয়া সত্ত্বেও যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের জন্য আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, ওয়াজাযাহুম বিমা সাবারু, যারা এই রমজান মাসের কষ্টগুলোর উপরে ধৈর্য ধারণ করেছে তাদের জন্য বলা হচ্ছে জান্নাতাও ওয়া হারিরা, তাদের জন্য এমন এক জান্নাত দেওয়া হবে, আর সেই জান্নাতে তাদের জন্য পোশাক পরিচ্ছদ হিসেবে ঈদের যে পোশাক পরিচ্ছদ এরকম ঈদের পোশাক পরিচ্ছদ নয়, এমন এক সুন্দর রেশমি কাপড়ের, স্বর্ণের, রক্তের, হীরা জহরতের বিভিন্ন ডিজাইনের খচিত সুন্দর আর্ট করা এমন জামা, এমন চাদর উপহার দেওয়া হবে তাদেরকে জান্নাতে, যেটা পৃথিবীর কোন মানুষের চোখ মালা আইনুন রাআত, যেটা পৃথিবীর কোন চক্ষু কোনদিন দেখে নাই, কোন মানুষের কলব যেটা কখনো কল্পনা করতে পারে নাই, এমন একটা আমাদেরকে জান্নাত দেওয়া হবে। আর সেই জান্নাতের এমন পোশাক দেওয়া হবে যেই পোশাকের একটা পুঁতি বুঝেন তো, কথা বলবেন, পুঁতি বুঝেন তো? আমরা তো সবাই বুঝি, এই যে জামার মধ্যে ছোট ছোট যে পুঁতিগুলো থাকে, বাচ্চাদের জামার মধ্যে বেশি থাকে, এই যে ছোট ছোট পুঁতির একটা বিসি যদি এই দুনিয়ার জমিনে বর্তমানে যদি রাখা হয়, এই যে আপনারা যে সূর্যের আলো দেখছেন, এই সূর্যের আলো পুরাটা একেবারে মিষ্টি হয়ে যাবে, অর্থাৎ সূর্যের আলোর প্রখরতা আর এই পৃথিবীতে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ, আরো আসতে বলি সুবহানাল্লাহ। যে জান্নাতের একটা জামার ছোট্ট থেকে ছোট্ট যে পুঁতিটা দেওয়া হবে, ওই পুঁতিটা যদি এই পৃথিবীর যে সূর্য আছে, এই সূর্যের আলোকে যদি নিভিয়ে দিতে সক্ষম হয়, তাহলে সেখানে কত শত পুঁতি আমার জামার মধ্যে অলংকার হিসেবে খচিত করে দেওয়া হবে, এটার কোনো কিনাই হিসেব করে কুল করতে পারবো না। ওই ধরনের রেশমি পোশাক আমাকে দেওয়া হবে। এরপরে এই রেশমি পোশাক আর আনন্দ দিয়ে জান্নাত দিয়ে কি করব? আল্লাহ তাআলা বলছেন, মুত্তাকিউনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিউন, তার হেলান দিয়ে থাকবে চেয়ারের মধ্যে, আলিশান রাজা বাদশার চেয়ারে তারা হেলান দিয়ে থাকবে। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, না ইয়ারাউনা শামসা, সেখানে তারা কোন গরম অনুভব করবে না, সূর্যের প্রখরতা অনুভব করবে না, ওয়ালা জামহারিরা, কোন ঠান্ডা অনুভব করবে না। বলি সুবহানাল্লাহ। অনেকে মনে করছেন আগের আয়াতে যেহেতু বলছে যে পুঁতিগুলোর যদি এত পাওয়ার হয় তাহলে পুঁতিগুলো অনেক গরম হবে, না, এটা গরম হবে না। এটাকে আল্লাহ তাআলা এমন কুদরতি পাওয়ার দিয়ে এমন ভাবে আমার শরীরের সাথে সামঞ্জস্যপূর্ণ করে রেখেছেন, এমন ভাবে আমার জান্নাতের আসবাবপত্রের সাথে এমন সামঞ্জস্যপূর্ণ করে রাখবেন, যেটার ধারে কাছে, যেটার কল্পনা করতে আমরা কেউ সক্ষম নই। وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াদানিয়াতান আলাইহিম যিলালুহা, এবং তাদেরকে এমন একটি চমকপ্রদ ছায়া তাদের উপর বিছিয়ে দেওয়া হবে, যিল্লিলাত কুতুফুহা তাযলীলা, যে ছায়াটা হবে এমন ফলদার গাছের, যে ফলদার গাছগুলোর ফল এমন ভাবে ঝুলে থাকবে জান্নাতি মানুষগুলোর উপরে, যখন সে চাইবে তখন তার কাছে অটোমেটিক এসে ধরা দিবে।
হেলান থেকে সোজা হয়ে ফলটা নেওয়ার প্রয়োজন হবে না, বলি সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার কি? প্রথম নাম্বার আমাদেরকে বলা হয়েছে যে তোমাদেরকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে এমন একটি সুন্দরতম দিন উপহার দিয়েছেন, যার ফলে এই দিনটি তোমরা পেয়েছ কিসের পরিণামে? এই দিনটি তোমরা পেয়েছ সুদীর্ঘ একটি মাস রমজানের কারণে। আর এই রমজান মাসটা যখন তোমরা পূর্ণ করেছ, তৃতীয় নম্বরে তখন তোমাদের উপর কর্তব্য হলো তোমরা আল্লাহর নামে তাকবীর দিতে থাকো। আর 4 নম্বর কাজ কি? যখন তোমরা তাকবীর দিতে থাকবে, আল্লাহ তাআলা এখানে দুই ব্যক্তির জন্য দুই ধরনের সীমানা রেখেছেন। এক ব্যক্তির সীমানা হচ্ছে ওয়াঈদ, ভয়। আরেক ব্যক্তির সীমানা হচ্ছে ঈদ, জয়, আনন্দ। আনন্দ কাদের জন্য? যারা ধৈর্য ধারণ করেছে এবং সেই অনুপাতে আমল করেছে, আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে ভয় করেছে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত বাসস্থান হিসেবে রেখেছেন। তাদের জন্য আজকের দিন ঈদ। আর তাদের জন্য আজকের দিন ওয়াঈদ, ভয়। যারা এই দিনটিকে আসবে জানতো, কিন্তু রমজান মাস পাওয়ার পরেও তারা তাদের নিজেদের আমলগুলোকে পরিবর্তন করতে পারে নাই। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة العيدين لله محتسبا لم يمت قلبه حين تموت القلوب। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনটিতে আমাদের জন্য যেমন সুসংবাদ দিয়েছেন, যেমন দুঃসংবাদ দিয়েছেন, আর আমাদের কাছে চলে যাওয়া রাত্রি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণী দিয়েছেন, যেটা আমরা গত জুমায় এবং আমরা শবে কদরের রাতে সে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেটা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান কামা লাইলাতাল ঈদাইন, যে ব্যক্তি দুই ঈদের রজনীতে কামা দাঁড়াবে, মুহতাসিবান, নিজেকে হিসাব নিকাশ করার জন্য, নিজেকে নিয়ে গবেষণা করার জন্য, নিজের আমলগুলো নিয়ে গবেষণা করার জন্য, নিজের আমলগুলোকে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করার জন্য। এটা কি ভালো না মন্দ? যদি সে ভালো কিছু করে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ামুত কলবুহু, তার এই কলব মৃত্যুবরণ করবে না, হিনা তামুতুল কুলুব, যখন সে নিজে মৃত্যুবরণ করবে। অর্থাৎ ব্যক্তি মৃত্যুবরণ করলেও আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হওয়া থেকে ওই ব্যক্তি কখনো বিরত থাকবে না। আমরা আবার তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আজকের খুতবার সর্বশেষ বিষয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাচ্ছেন এমন কিছু আমরা যাতে চাই আজকের এই দিনে, যেটা চাওয়ার পরে আল্লাহ তাআলা খুশি হবেন, আর সেই চাওয়ার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে উপনীত হতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইয়ানফাউনি হুব্বুহু ইনদাক, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাচ্ছেন, ইন্নী আসআলুকা, ও হে আল্লাহ, আমি তোমার কাছে চাই, হুব্বাকা, তোমার ভালোবাসা, ওয়া হুব্বা মান ইয়ানফাউনি, ওই ভালোবাসা আমি চাই যে ভালোবাসা আমাকে উপকারে দিবে, যে ভালোবাসা আমার নিজের কল্যাণ করবে, হুব্বুহু, এবং ওই কল্যাণটা এমন ভালোবাসায় রূপান্তরিত করবে, ইনদাকা, যার ভালোবাসা আমাকে মহান আল্লাহ তাআলার কাছ পর্যন্ত পৌঁছে দিবে। বলি সুবহানাল্লাহ। সেই ভালোবাসার কাজ কি? ভালোবাসার কাজ হচ্ছে 3টা। প্রথম হচ্ছে আমাদেরকে অবশ্যই অবশ্যই রমজানের যে শিক্ষা, ইহতিসাব, হিসাব করে করে যেভাবে নিজেদের জীবনকে আমরা পরিচালনা করেছি, মুহতাসিব হিসাবে, হিসাবকারী হিসাবে নিজেদের জীবনকে অনুরূপভাবে রমজান পরবর্তী সময়টাতেও ব্যস্ত রেখে আল্লাহ তাআলার ইবাদতে অবিরত থাকতে হবে। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে, যেভাবে অবারিত মানুষকে দান করেছি, মানুষকে যেভাবে খাবার বিলিয়ে দিয়েছি,
মানুষের কল্যাণে যেভাবে নিজেকে নিয়োজিত করেছি, বাকি সময়টুকুতে যেন নিজেকে সেভাবে উপস্থাপন করতে পারি, এটা হচ্ছে আমার জন্য দ্বিতীয় নম্বর শিক্ষা। তৃতীয় নম্বর শিক্ষা হচ্ছে আজকের এই জামাতে যেমন সবাই মিলে একত্র হয়ে আমরা একে অপরকে আলিঙ্গন করে নিয়েছি, একে অপরের কথাগুলোকে যেভাবে ভালোবেসে নিয়েছি, ঈদুকুম মুবারাকুন সাঈদুন বলে যে একে অপরকে জড়িয়ে ধরেছি, এই সাঈদ, এই আনন্দ যেন, এই সৌভাগ্য যেন আমাদের প্রত্যেকের মৃত্যু পর্যন্ত জারি থাকে, এটা আমাদের উপর আজকের এই নামাজের জায়গা থেকে ওয়াজিব হয়ে গেছে। এই তিনটি কাজ যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে ঈদ বলেছেন, ঈদুকুম সাঈদ, অর্থাৎ তোমাদের জন্য যে ঈদ মানে আনন্দ, জান্নাত রয়েছে, সেটা আমরা প্রাপ্ত হব। আর যদি আমরা এই তিনটি কাজ করতে না পারি, ঈদুকুম লিল ওয়াঈদুকুম ওয়াঈদ, আমাদের জন্য ঈদটা ওয়াঈদের রূপান্তরিত, ভয়ে, জাহান্নামের ভয়ে রূপান্তরিত হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে উক্ত কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, নামাজের নিয়ম কিন্তু আপনাদের কাছে একটু বলে দিচ্ছি। যেহেতু বছরে আমরা দুইবারই এই নামাজটা পড়ি, নামাজটা অত্যন্ত সহজ। নামাজের ঈদের নামাজ আমরা যখন পড়ি এটা অত্যন্ত সহজ। ঈদের নামাজের প্রথম রাকাতে আগে হবে তাকবীর, শেষের রাকাতে শেষে হবে তাকবীর। ভালো করে দেখেন, একবারই কথা সংক্ষেপ। ঈদের নামাজে প্রথম রাকাতে কেরাতের আগে তাকবীর, দ্বিতীয় রাকাতে কেরাতের পরে তাকবীর। কথাটা একদম ক্লিয়ার মনে রাখবেন, আমাদের অনেকের ভুল হতে পারে। আমরা ইমাম সাহেব যখন আমাদেরকে নামাজ পড়াবেন, আমরা এই জিনিসটা মনে রাখবো। আমরা অনেক সময় কি করি, হাত তুলে একবার এখানে বাঁধি, একবার এখানে সারি, একবার ডানে তাকাই বামে তাকাই, রুকু দিয়ে ফেলি, তারপরে সিজদা থেকে উঠার পরে কেরাত যখন শুরু হয় কেরাত করে, আবার দ্বিতীয় রাকাতে যখন তাকবীর বলা হয় আমরা রুকুতে চলে যাই। এই ভুলটুকু আমাদের হওয়া স্বাভাবিক, অস্বাভাবিক নয়। এজন্য মনে রাখবেন, প্রথম রাকাতে কেরাতের আগে তাকবীর, শেষের রাকাতে কেরাতের পরে তাকবীর। এতটুকু মনে রাখলে বাকিটা তো ইমাম সাহেব করতেছেন, আমরা তাহলে ইক্তেদা করতেছি। এবং নামাজের নিয়ম, যেহেতু আপনারা ঈদের নামাজ পড়তে এসেছেন, এটাই হচ্ছে নিয়ম। নিয়মটা হচ্ছে 6 তাকবীরের সহিত আমি ইমামের পিছনে আজকে ঈদের নামাজ পড়ার জন্য নিয়ত করলাম, আল্লাহু আকবার। এতটুকুই ইনশাআল্লাহ পারা যাবে। আমরা এই মুহূর্তে নামাজের জন্য প্রস্তুতি নিই।